তিতা ছাড়া কিভাবে করলা রান্না করলে করলা ভাজাটা অনেক মজা হবে, তার উপরে থাকবে আজকে টিপস। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারাও করলা পছন্দ করে না তারাও এই ভিডিও দেখলে করলা ভাজা খেতে পছন্দ করবে। তো এখানেই আমি একটা প্যান বসাই দিলাম। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল। করলা ভাজা একটু তেল দিলে কিন্তু করলা ভাজাটা খেতে ভালো লাগে। দিয়ে দেবো আমি, তেলটা গরম হয়ে গেছে, এখন দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু করলা ভাজাটা একটু তিতা কম লাগে। এখন আমি পেঁয়াজ একটু নাড়া দিয়ে নেব। আর দিয়ে দেবো এখন আমি কাঁচামরিচ। তো কাঁচামরিচটাও আমি কেটে নিয়েছি ফালি করে, মাঝখান দিয়ে কেটে। তো ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। কোনোরকম স্কিপ করবেন না, তো একটা লাইক দিয়ে দেখবেন। তো এখন আমি একটু নাড়া দিয়ে হালকা করে ভেজে নিব। কোনোরকম গোল্ডেন ব্রাউন কালার করার দরকার নেই। দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি একটু নেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, একটু কালারের জন্য। তো আমি হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়া দিয়ে নিব, কোনোরকম যেন পুড়ে না যায়। তো এখানে আমি 400 গ্রামের মতো করলা নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর করলাগুলো কিন্তু একেবারে পাতলা করে কেটেছি। আর আমি এখানে আলুও দিয়েছি, একদম পাতলা করে ছোট ছোট করে কেটে দিয়েছি। তখন দিয়ে দিব করলাগুলো। তো সবগুলো দিয়ে আমি নাড়া দিয়ে নিব। আর করলা ভাজা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজা যাবে না, মিডিয়ামের চেয়ে একটু হাই হিট দিতে হবে, তা না হলে কিন্তু করলাগুলো তিতা লাগবে। তো আমি করলাগুলো একবার একটু ঢাকবো, বেশি ঢাকনা দিয়ে রাখবো না, তাহলে কিন্তু তিতা লাগবে আর পানি বের হবে। তো আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু আবারও নেড়ে নিব, কোনোরকম যেন তলানি থেকে না লেগে যায়। তো আমার করলাটা আমি আবারও একটু নেড়ে নিব। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই দেখেন। তো আমার করলা ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রায় কাছাকাছি। তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার করলা ভাজাটা কেমন হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।